একেই না বলে বাপের বেটি। ডিজিটাল যুগের ডিজিটাল স্ত্রী স্বামীকে খুন করার পর তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। পুলিশের সামনে তার যে চলাফেরার বিষয়টা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন। স্বামীকে খুন করেছেন, কিন্তু স্বামীর মৃত্যু হয়েছে, তিনি বিধবা। কিন্তু না, বিধবা নয়, স্বাধীন। যখন স্বামী ছিল তখন পরাধীন ছিলেন, এখন স্বাধীন। পরকীয়া করতে আর কোনো বাধা নেই, কোনো বাধা নেই, ফলে তিনি স্বাধীন। পুলিশের সামনে কোর্টে যাওয়ার সময়ও তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা লক্ষ্য করতে পারছেন আপনারা। এবং দুজনেই, এই যে পাকা চুলিয়াটা আছে না, এ হলো তার প্রেমিক। এর নাম সাইদুল এবং ওই মেয়েটার নাম পারবিনা খাতুন। খুন করেছেন কাকে জানেন কি? তাদের মাঝখানে পারবিনা এবং সাইদুল দুজনেই প্রেম করত, অবৈধ প্রেম। কারণ যেহেতু পারবিনা বিবাহিত, পারবিনার স্বামীর নাম আনোয়ার। আনোয়ার কাটা হয়ে দাঁড়িয়েছিল, সেই আনোয়ারকে পৃথিবীর মায়া মমতা থেকে তাকে বিদায় করে দিয়েছে, পিটিয়ে খুন করেছে তাকে। পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন পারবিনা। তিনি বলেছেন হাতুড়ি দিয়ে আঘাত করেছি, যেটা পুলিশ সূত্রে খবর রয়েছে আমাদের কাছে। এবং তার সব থেকে দুঃখের বিষয় যে স্বামী মারা গেল, কিন্তু তার চোখে জল নেই। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, সে আনন্দিত, স্বামীর মৃত্যুতে সে খুশি। এ কেমন নারী বলুন তো? অনেকে আমরা বলি, অনেক নারীরা বলে আমরা নারী, আমরা সব কিছুই পারি। সত্যি কি আপনারা সব কিছুই পারেন? কি বলুন, কি হবে সমাজ, কি হবে? দিনের দিন এভাবে নারীরা অর্থাৎ স্ত্রীরা যদি, যাদের উপরে সব থেকে বেশি ভরসা করে একজন পুরুষ মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে যারা রোজগার করে, কাদের জন্য জানেন? নিজের সংসারের জন্য। সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী সবাই খাবে, সবাইকে খুশি করার জন্য নিজেকে বিসর্জন দিয়ে নিজের ভিন রাজ্যে কাজ করেন বিভিন্ন জায়গায়। আমরা যেটা জানতে পেরেছি যে আনোয়ারকে যে খুন করা হয়েছে, অর্থাৎ তার স্ত্রী যাকে খুন করেছে এবং তার প্রেমিক, সেই আনোয়ার, যার মৃতদেহ অর্থাৎ চোপড়ার ভরতগঞ্জ গ্রামের আনোয়ারের যে মৃতদেহ উদ্ধার হয়েছে, ভরতগঞ্জ গ্রামের এক যুবকের যে মৃতদেহ উদ্ধার হয়েছে গতকাল বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে যে মৃতদেহ উদ্ধার হয়েছে পাটক্ষেত থেকে, সেই আনোয়ার ভিন রাজ্যে কাজ করত। এই কুরবানির কয়েকদিন আগে তিনি বাড়ি এসেছেন। তার বাড়িতে একটা সন্তান রয়েছে, সেই সন্তান এবং স্ত্রীদের সঙ্গে সেই কুরবানির সময়টা কাটিয়েছেন। আবার তিনি চলে যেতেন, কিন্তু যাওয়াও হলো না, সংসার করাও হলো না। তার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হলো তাকে। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, আজকে মহিলারা বললে ভুল হবে, কিছু সংখ্যক মহিলা, মেয়ে এবং নারীর জন্য সমগ্র নারী জাতির যদি বদনাম হয়, তাহলে কি হবে? নারীদের যেখানে সব থেকে মায়ের সম্মানে সম্মানিত করতে বলা হয়েছে, নারীদের সকলে যেখানে সম্মান করে, সেখানে নারীদের এই আচরণ। শুধু এই ঘটনাটা কি প্রথম? চোপড়ায় এ ধরনের আরো একাধিক ঘটনা ঘটেছে। নিজের স্বামীকে বাথরুমে কুপিয়ে খুন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটেছে চোপড়ায়। নিজের স্বামীকে এবারে ঘরের ভিতরে খুন করা হলো, হাতুড়ির আঘাতে খুন করে প্রেমিক সহ মিলে বাইরে ফেলে দেওয়া হলো। বুঝতে পারছেন? প্রেম করতে বাধা, অবৈধ প্রেম, মেলামেশা। স্বামী থাকতে অন্যের কাছে মেলামেশা কেউ মেনে নেবে? কখনো সম্ভব নয়। তবে হ্যাঁ, উচিত ছিল, একটা বিষয় করা উচিত ছিল। আমরা বারবার বলি, এর আগেও বলেছিলাম, কারো যদি স্ত্রী এভাবে পরকীয়ায় জড়িত হয়ে থাকে, প্রিয় বন্ধুরা, বিশেষ করে যুব সমাজ যারা ইয়ং রয়েছেন, আপনাদের বলছি, যারা বিয়ে করছেন তাদের বলছি, কারো স্ত্রী যদি পরকীয়ার সঙ্গে জড়িত থাকে, তাকে সঙ্গে সঙ্গে তার সেই প্রেমিকের সঙ্গে বা যেই অবৈধ পুরুষের সঙ্গে সে মেলামেশা করছে, তার সঙ্গে বিবাহ দিন, বাড়ি থেকে বের করে দিন, প্রয়োজনে 1 লক্ষ টাকা উপহার দেবেন। সে আপদ দূর হয়েছে, সেই পরকীয়ায় লিপ্ত হয়েছে মানে তাকে ঠিক করতে পারবেন না, সে কখনো ঠিক হবে না। তার ভিতরে শয়তান বাস করছে, সে ঠিক হবে না। তাকে ঠিক করার প্রয়োজন নেই, তাকে সেখানে বিদায় করে দিন। বিদায় বলতে গেলে পৃথিবী থেকে নয়, আপনার হৃদয় থেকে বিদায় করে দিন। তার যাকে পছন্দ তার সঙ্গে যেতে দিন তাকে।
সে খুশিতে থাকুক। কিন্তু প্রিয় বোনেরা, আপনাদেরও বলবো, এ ধরনের কাজ করতে যাবেন না, একদমই উচিত নয়। হ্যাঁ, স্বামী রয়েছে তবু পরকীয়ায় লিপ্ত, মনে হচ্ছে স্বামী সন্তুষ্ট করতে পারছে না, চলে যাবেন, কোনো আপত্তি নেই। স্বামীকে বলে চলে যান, যদি মনে হয় স্বামী যেতে দিবে না, পালিয়ে যান। কোর্ট রয়েছে, আদালত রয়েছে, এই সমস্ত জায়গায় আপনার পক্ষে রায় হবে। সেখানে আপনি প্রকাশ্যে বলে দেবেন, আমি ওর কাছে সন্তুষ্ট নই, আমি অমুকের কাছে যাব। ঠিক আনোয়ারের খুনের ঘটনায় যেভাবে আজকে পুলিশের হাজতে পারবিনা খাতুন, আনোয়ারের স্ত্রী, এবং তার প্রেমিক সাইদুল, কিভাবে দেখছেন আপনারা অবশ্য কমেন্টে মতামত দেবেন। কিন্তু নারী জাতির বদনাম, এই ধরনের মেয়েদের জন্য, মহিলাদের জন্য নারীদেরও আজকে গর্জে ওঠা উচিত। এই ধরনের মহিলাদের কি শাস্তি হওয়া উচিত